সরকার সম্ভবত কালকেই তাদের সিদ্ধান্ত জানাতে চলেছে। কালকে বিশেষ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে দুপুর 12টায় যমুনায় যখন সংবাদ সম্মেলন ডাকা হলো এবং সেটা আজকে ঘটা করে প্রেস উইং থেকে জানিয়ে দেয়া হলো, তার মানে কিছু একটা হতে চলেছে। এই কিছু একটা বাংলাদেশের জন্য ভালো কিছু হতে চলেছে, নাকি এই সিদ্ধান্ত ঘোষণার পরে রাজনৈতিক বিশৃঙ্খলতা একেবারে প্রকাশ্য রূপ নেবে? কি ঘোষণা দিতে চলেছে কালকে সরকার, একটু বোঝার চেষ্টা করব। চলুন এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আজকে যখন 2 তারিখ চলে গেল, কালকে 3রা নভেম্বর, এবং এই 3রা নভেম্বর আমাদের জাতির জীবনে খুবই কষ্টের একটা অধ্যায়। এই 3রা নভেম্বর হচ্ছে জেল হত্যা দিবস, যে 3রা নভেম্বরে 75-এর নভেম্বরের 3 তারিখে জেলে আমাদের জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছিল। এবার নিশ্চিত করেই এই জেল হত্যা দিবস ঘটা করে পালিত হবে না, কিংবা হওয়ার কোনো কারণও নেই। এটাকেও রাজনীতিকরণ করার একটা ব্যাপার আমরা হয়তো দেখছি, আরও সামনে হয়তো দেখব। এই দিনে, এই গুরুত্বপূর্ণ দিনেই সরকার, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুপুর 12টায় যমুনাতে বিশেষ সংবাদ সম্মেলন, জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই সংবাদ সম্মেলনে কে কথা বলবেন সরকারের পক্ষ থেকে? প্রথমবারের মতো কি প্রধান উপদেষ্টা নিজে উপস্থিত হবেন সাংবাদিকদের সামনে? তিনি নিজে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেবেন, নাকি প্রেস উইং যথারীতি কথা বলবেন, নাকি উপদেষ্টা আসিফ নজরুল কিংবা রেজওয়ানা হাসান তাদেরকে পাঠানো হবে সংবাদ সম্মেলন সামলাতে? কে সামলাবেন আগামীকালকের সংবাদ সম্মেলন? গণমাধ্যম কি বলছে? এনটিভির শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন সোমবার দুপুরে, অর্থাৎ আগামীকালকে দুপুরে, সেখানে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে সোমবার 3রা নভেম্বর দুপুরে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এদিন দুপুর 12টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজকে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এই সংবাদ সম্মেলনটি শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকদের জন্য উন্মুক্ত। স্বীকৃত সাংবাদিকদের আগামী সোমবার, অর্থাৎ আগামীকাল দুপুর 12টায় আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বাক্য ব্যবহার করা হয়েছে, যে এখানে উপস্থিত থাকতে পারবেন শুধুমাত্র বৈধ নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকরা। নিরাপত্তার ব্যাপার যখন বলা হচ্ছে যে নিরাপত্তা পাসধারী স্বীকৃত সাংবাদিকরা, তাহলে কি এই সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা নিজেই উপস্থিত হবেন? যে সমালোচনা তারকে কেন্দ্র করে রয়েছে যে তিনি গত 14.5 মাসে একবারও বাংলাদেশের সাংবাদিকদের মুখোমুখি হননি, বাংলাদেশের সাংবাদিকদের দেখা দেননি। তিনি ইন্ডিভিজুয়ালি তিনি নুরুল কবিরের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, বিবিসির সঙ্গে সাক্ষাৎকার দিয়েছেন, বাংলাদেশে বিবিসি বাংলার প্রতিনিধিদের। তাছাড়া বাংলাদেশে কোনো সাংবাদিককে তিনি সাক্ষাৎকার দেননি, এরকম একটা ব্যাপার। অর্থাৎ সাংবাদিক সম্মেলন, অর্থাৎ সাংবাদিকদের মুখোমুখি হওয়া, সেই ব্যাপারটা তিনি হননি। কালকে কি প্রথমবারের মতো তিনি হতে চলেছেন, নাকি তার প্রতিনিধি হিসেবে প্রেস উইংই কথা বলবে, কিংবা কোনো একজন উপদেষ্টা কথা বলবেন? সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আগামীকালকে কি সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলন আনুষ্ঠানিকভাবে যেহেতু ডাকা হয়েছে, সেহেতু বলাই যায় যে জুলাই সনদ, সেটার বাস্তবায়ন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়নের যে প্রস্তাবনা ঐকমত্য কমিশন করেছে, সেটা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সাংবিধানিক প্রশ্ন তৈরি হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে সরকারের সিদ্ধান্ত কি আসতে চলেছে, সেটা একটা বড় বিষয়। সম্ভবত সিদ্ধান্ত আসছে সরকার সংবিধানের মধ্যেই থাকতে চাচ্ছে, সংবিধানের বাইরে সরকারের আদতে যাওয়ার কোনো উপায় নেই। যদি সংবিধানের বাইরে সরকার যায়,
তাহলে এরকম কানাঘুষা চলছে যে যে পক্ষ মানে মনে করছে যে সংবিধানের বাইরে কোনো কিছু করার স্কোপ নেই, অর্থাৎ বিএনপি, সেই বিএনপির পক্ষের আইনজীবীরা আদালতের শরণাপন্ন হতে পারেন, তখন সরকার নতুন করে প্রশ্নের সম্মুখীন হয়ে যেতে পারেন। সেরকম একটা পরিস্থিতি নিশ্চয় সরকার তৈরি করতে চাইবে না, কারণ সংবিধান বহির্ভূত কোনো সিদ্ধান্ত নিলে সেটা আদালতে চ্যালেঞ্জ হয়ে গেলে সেটা মুশকিলে পড়তে হবে। সেরকম পরিস্থিতি এবং সেরকম পরিস্থিতিতে নির্বাচন পিছিয়ে যাওয়া, অবশ্য সরকার এক ধরনের উভয় সংকটে রয়েছে। যে পক্ষেই সিদ্ধান্ত যাক না কেন, একটা পক্ষ যে খেপে যাবে সেটা তো খুবই স্বাভাবিক। যে পক্ষ খেপে যাবে সেই পক্ষ মাঠের আন্দোলনে গেলে সরকারকে এক ধরনের বিব্রতকর পরিস্থিতিতে এমনিই পড়তে হবে, কিন্তু সেটা যতটা কমানো যায় সেই চেষ্টাই এখন পর্যন্ত হয়তো সরকার করছে, এবং সেই চেষ্টার একটা বড় ওয়ে হচ্ছে সাংবিধানিক ওয়েতে থাকা। সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ সেটা রাষ্ট্রপতির তরফ থেকেই আসতে পারে, রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন। আর রাষ্ট্রপতি আদেশ জারির কাগজে সই করতে হলে সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আলোচনায় রয়েছে, যে অসাংবিধানিক ব্যাপার ঐকমত্য কমিশন যেটা জুড়ে দিয়েছে যে সনদ বাস্তবায়নের জন্য 9 মাসের যে সাংবিধানিক পরিষদ, তারা যদি ব্যর্থ হয় তাহলে অটোমেটিক সেটা সংবিধানে অ্যাড হয়ে যাবে। এই যে সংবিধান বহির্ভূত ব্যাপার যোগ করা হয়েছে, এটাকেও সরকার বাদ দিয়ে দিতে পারে। আর গণভোটের প্রসঙ্গে শেষ পর্যন্ত হয়তো সিদ্ধান্ত আসবে। উপদেষ্টা পরিষদের এর আগে ডয়েসে ফেলে নিশ্চিত করেছিল যে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ সদস্যই চান নির্বাচন, জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হোক। সেই ক্ষেত্রে বিএনপির যে চাওয়া, সেই চাওয়াটাই পূর্ণ হতে পারে। সব মিলিয়ে এখনো ধোঁয়াশার মধ্যে ব্যাপারগুলো, তা সেই কারণে টানটান উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা কিভাবে প্রশমিত হয় সেটা আমরা দেখব আগামীকালকে দুপুর 12টায়। সবার চোখ থাকবে নিশ্চয়ই যমুনার দিকে, কি হচ্ছে সেখানে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।